Hi, today we again come to our old vibes, okay? Enjoying our class with board and marker, whiteboard and marker. Okay, come to the lesson. First example, Kapil, our captain, made a century. What do you think about this example? This is an example of what? Example of noun in, you are right, noun in apposition. Noun in apposition. Noun in apposition. Apposition এটার মানে হচ্ছে কি, apposition means placing near. Placing near. কোট আনকোট প্লেসিং নিয়ার। প্লেসিং নিয়ার মানে কি, যেটা কাছেই বসবে। এবার কিসের কাছে বসবে? একটা নাউনের কাছে আর একটা নাউন বসবে কোনো কিছু ডেসক্রাইব করার জন্যে। ওকে, ফার্স্ট এক্সাম্পল দেখো, কপিল আওয়ার ক্যাপ্টেন কমা দিয়ে, কপিল কমা আওয়ার ক্যাপ্টেন কমা মেড আ সেঞ্চুরি। মানে কি, কপিল যে আমাদের ক্যাপ্টেন, সে সেঞ্চুরি করেছিল। তাহলে এই যে ক্যাপ্টেনটা কাকে বোঝাচ্ছে? কপিলকে বোঝাচ্ছে। আর ক্যাপ্টেনটা বসেছে জাস্ট আফটার দ্য নাউন কপিল। ওকে, এটাও একটা নাউন কপিল, আর ক্যাপ্টেনটাও হচ্ছে অ্যানাদার নাউন কপিল দ্যাট প্লেসড জাস্ট আফটার দ্য নাউন কপিল। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, সীতা কমা, কমাটা কিন্তু এসেন্সিয়াল এখানে, ওকে, না হলে মিনিংটা হবে না। Sita, wife of Ram, went to forest. Okay, Sita, wife of Ram, রামের স্ত্রী সীতা, যে রামের স্ত্রী, গেছিল বনে। এবার এখানে দুটো নাউন পেলাম। সীতা হচ্ছে একটা কি, প্রপার নাউন। ওকে, ওয়াইফ অফ রাম, এই যে রাম আর একটা নাউন। ওয়াইফ অফ রাম, ওয়াইফটাও নাউন। তাহলে আমরা ওয়াইফ দ্বারা কাকে বোঝাচ্ছি? সীতাকে বুঝছি। ওয়াইফ অফ রাম বলতে আমরা সীতাকে বুঝছি। তাহলে আমরা রুলসটা কি পেলাম? রুলসটা পেলাম কি, when one noun is placed just after, okay, just after another what? Another noun to describe it. আচ্ছা, when one noun is placed just after another noun to describe it means to describe the noun. ওকে, তাহলে একটা নাউন যখন বসে তার আগের নাউনকে ডেসক্রাইব করার জন্য, তখন সেটা কি হয়ে যায়? নাউন ইন অ্যাপোজিশন। ওকে, তাহলে আজকে নাউন ইন অ্যাপোজিশনটা ক্লিয়ার হলো তো? পাশাপাশি বসবে সাইড বাই সাইড, যেটা পরের নাউনটা আগের নাউনটাকে ডেসক্রাইব করবে। ওকে, ঠিক আছে, enough for the class. Tata, bye, see you in next class.